সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি বর্তমান পরিস্থিতি, চলমান উন্নয়ন নিয়ে আমরা কথা বলছি। ভাষা শহীদদের স্মরণীয় আমরা আজকে একটু কথা বলবো। আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি নেতা মোহাম্মদ শামসুজ্জোহা মজুমদার স্বপন শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে আজকে একটু জানতে চাই, আপনার বাবা রুহুল আমিন মাস্টার ছিলেন 2 নং ওয়ার্ড পল্লবী থানা বিএনপির একজন প্রবীণ নেতা, তার বড় ছেলে আপনি। তো আজকে আমরা একটু জানবো বর্তমান বিএনপি পল্লবী থানা পরিস্থিতি কেমন আছে। সংস্কার 5 তারিখের পরে কিন্তু বদলে গেছে বাংলাদেশ। আপনার একটু অনুভূতি এবং আপনার ভূমিকা সম্পর্কে জানতে চাই। আপনি বলেছেন যে আমার বাবা 2 নং ওয়ার্ড বিএনপির নেতা। অ্যাকচুয়ালি উনি 2 নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। বৃহত্তম মিরপুরের উনি সিনিয়র সহসভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। ঢাকা মহানগর উত্তর আসানুল্লাহ হাসান মোহররম ওনার কমিটিতে উনি সহসভাপতি হিসাবে প্রস্তাবনায় কমিটিতে ছিলেন। যাই হোক, পল্লবী থানা বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠন জনাব আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, এবং কোথাও যদি আমাদের কোনো নেতৃত্বের কোনো কোন্দল থাকে, কোনো দুষ্কৃতি থাকে, কোনো সমস্যা হয়, আমিনুল সাহেব সাথে সাথে তাৎক্ষণিক এটার ব্যবস্থা নেন। উনি কোনো মতেই এই সমস্ত অন্যায়কে প্রশ্রয় দেন না, ভবিষ্যতেও দিবেন না। উনি একজন সৎ স্বচ্ছ লোক এবং উনিও চাচ্ছে ভবিষ্যতে সৎ এবং স্বচ্ছ লোক, ভালো লোক নেতৃত্বে আসুন। একটু জানতে চাচ্ছি যে আপনি তো এখন রাজনীতিতে শক্তিশালী ভাবে ভূমিকা নিয়ে আপনি আসছেন, একটু পল্লবী থানার বর্তমান বিএনপি পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই। দেখুন, আমি 1990 সাল থেকে বিএনপির সাথে জড়িত। আমার বাবা যখন বৃহত্তম মিরপুরের নেতৃত্ব দিচ্ছে, হয়তো কোনো কারণে হোক নেতৃত্বর সামনে কাতারে আসি নাই। এখন বর্তমান পরিস্থিতিতে জনাব আমিনুল হক সাহেব যদি মনে করেন আমাদের মতো লোকদের ওনার প্রয়োজন, দলের প্রয়োজন, উনি অবশ্যই আমাদেরকে অবস্থান করে দিবেন। আর বর্তমান আমাদের পল্লবী থানা বিএনপি বা বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ওনার নেতৃত্বে সুসংগঠিত এবং ওনার নেতৃত্বের প্রতি আমরা আস্থাশীল। আমাদের দলের ভিতরে কখনো কেউ যদি কোনো অনৈতিক কাজ করে, যদি তথ্য প্রমাণ থাকে, জনাব আমিনুল ভাই তাৎক্ষণিক এটার ব্যবস্থা গ্রহণ করে এবং ওনার সাথে আমরা অতীতও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ আপনাকে। ভাষা শহীদদের স্মরণে একটু কিছু আমরা আপনার কাছ থেকে জানতে চাই। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 21শে ফেব্রুয়ারি যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, সালাম, রফিক, বরকত, সকলের আত্মার প্রতি আমাদের দোয়া রইল। আত্মার প্রতি শান্তি আমরা কামনা করি। তো আজকে আমরা একটা বিষয় জানতে চাই যে ইলেকশন সম্পর্কে আপনারা বর্তমান অন্তর্বর্তী যারা আছেন তারা দেরি করছেন, এই বিষয়ে একটু জানতে চাই। দেখুন, আমরা দ্রুত একটি নির্বাচন চাই। এই জন্য দ্রুত নির্বাচন হলে নির্বাচিত সরকারের কাছে যখন ক্ষমতা হস্তান্তর হবে, তখন আমাদের নির্বাচিত সরকার অনেক কিছু সংস্কার এবং অনেক কিছু অবকাঠামো তারা করতে পারবে। এখনো বর্তমান এই সরকারের সাথে বিগত হাসিনা সরকারের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী আমলিকপন্থী যারা আছে তারা এখনো প্রশাসনে আছে, তারাই এখনো বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এই জন্য দ্রুত যদি নির্বাচনটা হয় এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হইলে ইনশাল্লাহ নির্বাচিত সরকারই পারবে এই সমস্ত সংস্কার এবং এই সমস্ত দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকারের কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যবস্থা নিতে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা চলমান বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদনটি। ধন্যবাদ আপনাকেও এবং আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।